আর হেয়ার স্টাইল কেমন চাইছো বলো? তুমি অনেক ফোলা থাকবে না, হালকার মধ্যে, মানে যে আমার মুখে যেটা মানাবে তুমি বুঝবে। আমি ব্রাইড কিন্তু সত্যিই ভীষণ ভালো ছিল। তার সঙ্গে কথা বলে তার ব্রাইড এবং রিসেপশন দুটো লুকই দেখে দিয়েছি আমি। আমার কাছেই সে সেজেছে এবং তাকে সাজিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আর অন্য ব্রাইডকে বলবো না যে খারাপ, কিন্তু এই ব্রাইডটা একটু আলাদাই ভালো ছিল। তার বিহেভিয়ার একটা আলাদা ভালো ছিল। তো তার আমি কোন কি বুকিং করেছিল না বুকিং করেছিল সেটা বাদ দিয়ে, তার বাবা ছিল না, তার বিয়ের সমস্ত দায়িত্ব তার মা এবং দাদার উপরে ছিল। তার গল্প শুনে আমার ভীষণ আমাকে হার্ট করে। দেখো, ব্রাইড এই কলকাটা আমাকে দেখিয়েছিল করে দিতে। তো আমার শরীরের কন্ডিশন এতটা বাজে ছিল, মানে আমি একটা চোখে দেখতেই পাচ্ছিলাম না সেদিন। তবুও খুব কষ্ট করে, মানে চশমা পরেও মনে হচ্ছিল যে আমার চোখে একদম ঝাপসা। এটাকেও ভেবো না যে ব্রাইডের কোলে উঠে আমি কলকা করছি, কারণ পুরো মেকআপটাই আমি ওইভাবে বসে বসে করেছিলাম, কারণ দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না। পরিস্থিতিতে যদি আমাদের ব্রাইডকে সুন্দর করে সাজাতে যেতেই হয়, তাহলে কিছু কিছু রিলেটিভরা বলে আমাদের বিয়ে তুমি আসলে না, কেন আসলে না? ব্রাইডটা না করতে গেলেই পারতে, ক্যান্সেল করে দিতে পারতে না, আরও তো অনেকজন আছে সাজাতে পারতো। একটা কথা বলি, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা আর আমার এই শরীর খারাপ নিয়ে বিয়ে বাড়ি গিয়ে সাজানো দুটোই ডিফারেন্স। কারণ ব্রাইডরা অনেক স্বপ্ন আশা নিয়ে আমাদেরকে বুকিং করে এবং তারা আমাদের হাত ছাড়া কারোর কাছে সাজতে চায় না বলেই সেদিন আর ক্যান্সেল করা যায় না। ক্যান্সেল না করার কারণ আজকে আমার ব্রাইড যেমন প্রচুর কলকা করতে চেয়েছিল, আর বিশ্বাস করো কলকা এবং বড় বড় টানা টানা চোখ করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজ আমার শরীর সত্যিই ভালো ছিল না বলে আমি তার পছন্দ মতো তাকে কলকা দিতে পারিনি। কিন্তু তার ভীষণ পছন্দ হয়েছিল কলকাটা, যেহেতু আমি বলেছিলাম অতটাও আমি করতে পারছি না। তো যখন দেখলো যে আমার হাত কাঁপছে আর কলকা করতে পারছি না, তখন আমাকে বললো, রিঙ্কিদি তুমি বসো, আমি তোমাকে ওষুধ আনছি, না হলে তুমি আর পারবে না। এমনিতেই একটা ব্রাইডাল মেকআপ ফুললি কমপ্লিট করতে 1 ঘন্টা লাগে, বাট আজকে আমি ব্রাইডকে টাইম নিয়েছিলাম 4 ঘন্টা, মানে 4 ঘন্টার পর গিয়ে আমি একটা লুক ক্রিয়েট। সেদিন ছিল আমার আরো একখানা ব্রাইড, কিন্তু ওইটা একটা দিদি হ্যান্ডেল করেছিল, তারও মেকআপ খুব দুর্দান্ত আর তারও লুক খুব পছন্দ হয়েছিল, আমার ক্লায়েন্ট বলেছিল। তারপর ব্রাইড আমাকে ওষুধের জন্য শতব্যস্ত হয়ে যায় এবং নিজে গিয়ে আমাকে ওষুধ এনে দেয় আর বলে তুমি রেস্ট নাও, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে যখন ছাড়বে, আমাকে 9টাতেও ছেড়ো, আমার কোনো অসুবিধা নেই, রিঙ্কিদি তুমি রেস্ট নাও। তো আমাকে রেস্ট নিতে বলে, এটাই আমার সব থেকে ভালো লেগেছিল। তারপর দেখো নিজে গিয়ে বিয়ের আসরে, মানে যেখানে ওর সিংহাসন ছিল সেখানে বসে, আর এত সুন্দর লাগছে তাকে দেখতে, একদম মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, তাই না? তার কাছ থেকে জানা হয় না যে তার কেমন লাগলো সাজানোর পর, এটা আমার রিভিউ নেওয়া হয়নি, কিন্তু সে সুন্দর করে না বলাতেই দায়িত্ব সহকারে মেসেজ পাঠিয়ে দেয় যে তার এবং তাদের ফ্যামিলির সবাই খুব ভালো প্রশংসা আর করেছিল। তোমাদের এই পুরো ভিডিওটা এবং আমাদের লক্ষ্মী ব্রাইডকে কেমন লাগলো অবশ্যই তখনও কমেন্ট করে কিন্তু আমার জানাবে। গায়ে ভীষণ জ্বর, মানে জ্বর একমাত্রাও কমেনি, কেন জানি না। তারপর ডক্টর দেখিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ পেট ছিল প্রচন্ড ফাঁকা। বিয়ে বাড়িতে আমি কোনোদিনই খাই সবাই না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।